প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, রাজ্যে আয়ুষ প্রকল্পে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি 2024 সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা যে অফিসিয়াল নোটিফিকেশনটি এখানে দেখতে পাচ্ছ, এখানে ডেট দেখো 5/8/2024, মানে এটা কিন্তু আগস্টের 5 তারিখে প্রকাশিত হয়েছে। এবার এই বিজ্ঞপ্তিটি কী বলা হয়েছে, তোমাদের যোগ্যতা, আবেদন পদ্ধতি, শূন্যপদ, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তাহলে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো যে তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত 9টা এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো, এখানে কি বলা হয়েছে যে ন্যাশনাল আয়ুষ মিশন কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের একটি প্রকল্প। তাহলে তোমরা জানতেই পারলে যে ন্যাশনাল আয়ুষ মিশন হলো কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের একটি প্রকল্প। এই প্রকল্পের অধীনে বিভিন্ন রাজ্যের জেলা স্বাস্থ্য বিভাগে কিন্তু কর্মী নিয়োগ করা হয়। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু এই প্রকল্পের অধীনে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে তোমরা জানলে যে ন্যাশনাল আয়ুষ মিশন এটা কিন্তু একটি কেন্দ্রীয় সরকারের চাকরি, যেখান থেকে প্রতি বছর স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হয়। পশ্চিমবঙ্গে জেলা স্বাস্থ্য দপ্তরের যে বিভাগ আছে সেখান থেকে কিন্তু এই কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়েছে। দেখো, এখানে কী বলা হচ্ছে, যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার আবেদন প্রার্থী কিন্তু এখানে যোগ্য। আপনি পুরুষ বা মহিলা যে কেউ হন না কেন, আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তাহলে আপনাদের যে আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ কত কী আছে, সম্পূর্ণটা কিন্তু আমরা ভিডিওতে আজকে ডিটেলসে আলোচনা করব। তোমরা কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো। এখানে দেখো যে পদের নামটা আছে সেটা হলো মাল্টিপারপাস ওয়ার্কার। তাহলে তোমরা যে পদে অ্যাপ্লাই করবে সেটা হলো মাল্টিপারপাস ওয়ার্কার। এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতাটা লাগবে সেটা দেখো। এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়গুলি যে কোনো একটিতে ন্যূনতম কিন্তু স্নাতক উত্তীর্ণ হতে হবে। তাহলে তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারাই কিন্তু একমাত্র এখানে এলিজেবল। এর সাথে তোমাদের আরও কিছু ডকুমেন্টস লাগবে, সেগুলোর পাশাপাশি যদি কমপক্ষে তোমরা 1 বছরের একটি কম্পিউটারের ডিপ্লোমা সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। একই সঙ্গে তোমাদের যদি MS ওয়ার্ড, MS এক্সেল এবং MS পাওয়ার পয়েন্টের সফটওয়্যারের কাজ করার দক্ষতা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অগ্রগণ্য। তাহলে তোমরা বুঝেই গেলে যে তোমাদের যদি গ্র্যাজুয়েশন থাকে, সঙ্গে তোমাদের 1 বছরের কম্পিউটারের যে ডিপ্লোমা সার্টিফিকেট সেটা থাকতে হবে, তার সাথে সাথে থাকতে হবে MS ওয়ার্ড ও MS এক্সেল, MS পাওয়ার পয়েন্টের দক্ষতা। এবার দেখো, এই পদে যে তোমরা কাজ করবে তোমাদের বেতনটা কত দেওয়া হবে। এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন কিন্তু 15,000 টাকা দেওয়া হবে। তাহলে তোমরা যারা যারা এই পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু মাসিক 15,000 টাকা দেওয়া হবে। এবার দেখো, এখানে যে বয়সসীমাটা আছে সেটা কত। এখানে আবেদন জানানোর জন্য ইচ্ছুক প্রার্থীকে ন্যূনতম 21 বছর থেকে সর্বোচ্চ কিন্তু 40 বছর বয়স হতে হবে। তাহলে তোমার বয়স যদি 21 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে তোমরা কিন্তু সকলেই এখানে এলিজেবল। তাহলে প্রার্থীর যে জন্ম তারিখ আছে, তোমরা তোমাদের জন্ম তারিখ অবশ্যই জানো। সেই জন্ম তারিখ অনুযায়ী 1 জানুয়ারি 1984 থেকে 1 জানুয়ারি 2003-এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো, মোট যে শূন্যপদ সেটা কিন্তু 2টি আছে। তাহলে শূন্যপদ কিন্তু খুবই কম আছে। তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তোমরা দ্রুত অ্যাপ্লাইটা করে ফেলো। এবার দেখো, গুরুত্বপূর্ণ হলো এই আবেদন করার জন্য আবেদনের ফিটা কী লাগবে। দেখো, সংশ্লিষ্ট পদগুলির ক্ষেত্রে আবেদন জানানোর জন্য সংরক্ষিত শ্রেণীদের ক্ষেত্রে 50 টাকা এবং অসংরক্ষিত শ্রেণীদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা ফি প্রদান করতে হবে। তাহলে তোমরা যারা যারা ST, SC এবং OBC আছো তাদের জন্য কিন্তু 50 টাকা অ্যাপ্লিকেশন ফি, এবং যারা যারা তোমরা অসংরক্ষিত শ্রেণীর প্রার্থী আছো তাদের জন্য কিন্তু 100 টাকা ফি প্রদান করতে হবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ হলো আবেদন পদ্ধতিটা কি, কোন পদ্ধতিতে তোমরা অ্যাপ্লাইটা করবে। দেখো, অফলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে কিন্তু চাকরি প্রার্থীদের। তাহলে কিন্তু কোনো অনলাইন পোর্টাল থাকবে না তোমরা যেখানে অ্যাপ্লাই করবে। এবার অফলাইনে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখবো। দেখো, সেক্ষেত্রে জেলা দপ্তর থেকে প্রকাশিত যে অফিসিয়াল বিজ্ঞপ্তির, এই যে বিজ্ঞপ্তিটা আমরা তোমাদের প্রোভাইড করব, সেই বিজ্ঞপ্তির নিচে থাকা একটি আবেদনপত্র আছে। ভিডিওর যে লাস্টে আমরা কিন্তু সেই আবেদনপত্রটিও তোমাদের সামনে দেখাবো। এবার কি হচ্ছে, সেই আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে। এই প্রিন্ট করা আবেদনপত্রে ফাঁকা জায়গাগুলিকে নির্ভুলভাবে কিন্তু তথ্যটা তোমাদের লিখতে হবে। সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ হয়ে যাওয়ার পর আবেদনপত্রের সঠিক জায়গায় প্রার্থীদের নিজের যে রঙিন ছবি লাগাতে হবে, তার সাথে প্রয়োজনীয় নথিপত্র দিতে হবে। তার সাথে তোমরা কি করবে না, তোমরা সিগনেচার করবে, করে একটি মুখবন্ধ খামে ভরে তোমরা সেটা রেখে দেবে। আর যে জায়গার ঠিকানা আমরা দেবো সেই জায়গায় কিন্তু তোমরা সেটা পাঠাবে। দেখো, আবেদনপত্র জমা দেওয়ার যে ঠিকানা সেটা হলো অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড মেম্বার সেক্রেটারি, DH অ্যান্ড FWS, বাবুপাড়া, মাটাকিস রোড, ওয়ার্ড নম্বর 12, PO ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার, পিন 7361
21। এই যে আবেদনপত্র জমা করার ঠিকানা, তোমরা এখানে চাইলে কিন্তু স্ক্রিনশটটাও নিয়ে নিতে পারো। এই আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা, এখানে কিন্তু তোমাদের আবেদনপত্রটা পাঠাতে হবে। এবার দেখো আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29শে আগস্ট 2024। তাহলে তোমরা যারা যারা আবেদনপত্রটি জমা দিতে চাইছো তারা কিন্তু 29শে আগস্ট 2024-এর মধ্যে আবেদনপত্রটি জমা দিয়ে ফেলো। এবার দেখো যে অ্যাপ্লিকেশান ফর্মটা আমরা তোমাদের প্রোভাইড করবো, সেখানে তোমাদের কী কী ডকুমেন্টস দিতে হবে। দেখো প্রথমেই কিন্তু তোমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে দিতে হবে। তারপর যেটা লাগবে যে তোমাদের ফুল নেম, তাহলে তোমার নাম যদি রাকেশ হয় তোমরা এখানে বড় হাতের লিখবে, সব কিছু কিন্তু ক্যাপিটালে লিখতে হবে। এবার তোমরা যদি বিবাহিত হও সেক্ষেত্রে তোমরা হাজব্যান্ডের নাম লিখবে, তুমি যদি অবিবাহিত হও তাহলে কিন্তু তোমরা ফাদার নাম এখানে লিখবে। এবার তোমাদের ডেট অফ বার্থ এখানে লিখবে, আর 2024-এর হিসেবে 1/1/2024-এর হিসেবে তোমাদের যে বয়সটা হচ্ছে সেখানে তোমরা লিখবে। তাহলে তোমাদের বয়স যদি 20, 30, 40 যাই হোক না কেন তোমরা এখানে কিন্তু লিখবে। এবার তোমাদের লিঙ্গটা কী আছে এখানে তোমরা লিখবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান সবাই জানি। পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দেবে। তারপরে তোমরা যে পোস্টাল অ্যাড্রেস তোমাদের পোস্টের মাধ্যমে যেখানে গিয়ে পৌঁছায় সেটা দেবে। তারপরে যেটা তোমরা দেবে সেটা হলো কন্ট্যাক্ট নাম্বার আর ইমেল আইডি, এই দুটো দেবে। এবং শেষে দেখো গুরুত্বপূর্ণ কিছু আছে, সেটা হলো কাস্ট। তোমরা এসটি, এসসি নাকি ওবিসি যেটা আছো তোমরা সেটা কিন্তু এখানে মেনশন করবে। তারপর তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশানটা চেয়েছে, প্রথমে তোমরা তোমাদের মাধ্যমিকের ডিটেলস দেবে, ইয়ার অফ পাসিং দেবে, বোর্ড ইউনিভার্সিটি দেবে, টোটাল মার্কস কত হয়েছিল আর তোমরা কত পেয়েছো সেটা দেবে। সেকেন্ডে উচ্চ মাধ্যমিকও সেমভাবে পূরণ করবে। আর থার্ড যেটা তোমাদের যে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে গ্র্যাজুয়েশনের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবে, কারণ তোমাদের কিন্তু এখানে ন্যূনতম স্নাতক পাস চেয়েছে, তাহলে গ্র্যাজুয়েশন ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবে। এবার দেখো সব শেষে তোমরা যেটা করবে, প্লেস তোমরা যে জায়গার থেকে আর যে ডেটটা সেটা এখানে উল্লেখ করবে, তার সাথে এখানে সিগনেচারও করবে। প্রার্থীরা, রাজ্যে আয়ুষ প্রকল্পে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2024-এ প্রকাশিত হয়েছে, এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের সামনে আমরা তুলে ধরলাম, এই অফিসিয়াল নোটিফিকেশানে ঠিক কী বলা হয়েছে, যোগ্যতা, বয়স, শূন্যপদ কীভাবে আবেদন করবে, অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কোথায় পাবে আর কোথায় বা জমা করবে, সমস্ত কিছু কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক গুরুত্বপূর্ণ হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল WB জব নিউজ 24-কে সাবস্ক্রাইব করে নিও প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত 9টায় এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য।